হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই লেটুস মিনি ব্লগ। হ্যাঁ, তোমরা সবাই ঠিকই ধরেছো, এটা হচ্ছে গিয়ে 24শে ডিসেম্বরের আমার মিনি ব্লগ। সো আমরা তো ফার্স্টে এসেছিলাম ভিক্টোরিয়াতে। তো তোমরা ভিডিও দেখে তো বুঝতেই পারছো, আমরা যখন ভিক্টোরিয়াতে পৌঁছাই তখন একদম সন্ধে হয়ে গিয়েছিল। আর চারিদিকটা দেখো কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল। আর আমরা এখানে এসে জানতে পারলাম যে এখানে ঊষা উত্তুপ ম্যামের স্টেজ প্রোগ্রাম হচ্ছে, একদম লাইভ শো। তো তারপর আমরা এইদিকে গেলাম, আর এদিকে এসে দেখি চারিদিকে লোক পুরো ভর্তি হয়ে গিয়েছে দেখো। আর এখানে তো চারিদিকে সবাই যে যার মতন নাচ করতে একদম ব্যস্ত, পুরো যে যার পার্টনারের সঙ্গে। তাহলে আমি আর বাকি থাকি কেন, আমিও এখানে একটুখানি নেচেও নিলাম। সো তারপর আমরা ওখান থেকে এসেছি এবার নন্দনেও এসে দেখি চারিদিকটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। বিশেষ করে ক্রিস্টমাসের আগের দিন তো কলকাতায় প্রায় চারিদিকেই কোনো না কোনো প্রোগ্রাম হচ্ছে, খুব সুন্দর করে সাজিয়েছে। তো এখানে তো বিশেষ করে 25 তারিখ থেকে 1 জানুয়ারি পর্যন্ত সঙ্গীতের একটা প্রোগ্রামও হবে। এই দেখো এখানে খুব সুন্দর করে স্টেজ করে খুব ভালো এখানে প্রোগ্রাম হবে। আর নন্দনের ভেতরেই এই দোকানটা ছিল। তো চারিদিকে হেঁটে তো খুব খিদেও পেয়ে গিয়েছিল। তাই আমরা এখানে 1 প্লেট ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম। আর এদিকে একজন দেখো চা খেতে পুরো ব্যস্ত, চায়ের পুরো পোকা। তারপর নন্দনের ভেতরেই অনেক রকমের ফটো ফ্রেম বিক্রি হচ্ছিল, খুব সুন্দর। এইদিকে দেখো রবীন্দ্র সদনটা কি সুন্দর করে সাজানো হয়েছে। নন্দনের ভেতরেও এসে দেখি যে চারিদিকে প্রচুর ভিড়, মানে এত সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। আর আমি তো নন্দনে ফার্স্ট এলাম, তো এটা আমার ছিল ক্রিস্টমাসের আগের দিনের আউটফিট। কেমন লাগছে সবাই জানিও। তারপর ওখান থেকে তো আমরা এসেছি পার্ক স্ট্রিটে। তো ক্রিস্টমাসের আগের দিন এসেছি, পার্ক স্ট্রিটে যাবো না এটা কি করে হয় বলো, পার্ক স্ট্রিটটা তো একবার যেতেই হবে। তারপর ওখান থেকে এই দেখো পার্ক স্ট্রিটের এই জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছি। আর পার্ক স্ট্রিটে ঢোকার মুখে দেখো মানুষের ভিড় কত। আমরা যখন পার্ক স্ট্রিটে পৌঁছাই তখন বাজে প্রায় 6টা 6:30, তাতেই এত ভিড়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।